ইকান ফাঁকতুকাই বানা যেন বলে আবো তো আমরা এক সুলাত কুরবানির মাসলা আলাগ। কোনো ফ্যামিলিত 2-4 খামানেওয়ালা তখন কিন্তু তারা আবো এক সুলাত আবো খাওয়া দাওয়া কররা। চুলা যদি বেলেগ থাকে তাহলে মাসলাও বেলেগ, কিন্তু চুলা এখানো এক চুলাত খাওয়া দাওয়া কররা। আর এই ফ্যামিলির মধ্যে 2-4 খামানেওয়ালা, তাহলে কিতা এই 2-4 তরফ তনে বড় এক জানওয়ারের মধ্যে এক হিস্সার মধ্যে শরিক হইয়া যদি কুরবানি করেন অথবা কোনো বকরি যদি সে কুরবানি করেন, তাহলে এই এক চুলার 2-4 খামানেওয়ালার তরফ তনে এই এক হিস্সা অথবা একটা বকরি যদি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করি সবর তরফ তনে আদায় হইব কিনা। মাসলা হইয়া থাকল গিয়া যদি সয় খামানেওয়ালা খামাই যদি সয় ডাট থাকে, সবর খামাই যদি সয় 52.5 তোলা রুফা দাম অর্থাৎ 52,500 টাকা যদি সয় সারার খামাই থাকে বা সারার কাছে যদি সয় এই ফুঞ্জি থাকে কিন্তু কাবো এক চুলাত, তাহলে এই ফ্যামিলির তরফ তনে বড় এক জানওয়ারের মধ্যে শরিক হইয়া যদি এক হিস্সা কুরবানি করেন অথবা একটা বকরি যদি কুরবানি করেন, তাহলে এই ফ্যামিলির তরফ তনে 2-4 যেন খামাই কররা সবার তরফ তনে কুরবানি আদায় হইত না। হালাকে সবার উপরে কুরবানি ওয়াজিব, কুরবানির মাসলাটা আলাগ। গতিকে যদি সে কোনো ফ্যামিলির মধ্যে ইলা 2-4 খামানেওয়ালা তখন মাসলা হইয়া থাকল গিয়া বড় এক জানোয়ার খরিদ করতা। এই বড় জানোয়ার খরিদ করিয়া এই বড় জানোয়ারের মধ্যে যে 2-4 খামানেওয়ালা আসেন এরার নাম রে তোমার শরিক করলেইতা আর সবার তরফ তনে আল্লাহর নামে কুরবানি দিতা, তাহলে সবার তরফ তনে ওয়াজিব আদায় হইব আর সব গুনার তনে বাঁচিবা। আর ইকান যদি সাইন যেন বলে আমরা তো আবো এক সুলাত বেলেগ নাই তে আমরা কি তার সবার উপরে কুরবানি ওয়াজিব নেই। ইকান মনে করিয়া যদি সয় তোমার বড় এক জানোয়ারের মধ্যে এক হিস্সার মধ্যে শরিক হইয়া যদি কুরবানি করেন অথবা কোনো বকরি যদি সে কুরবানি দেন, তাহলে সবার তরফ তনে আদায় হইত না, ইয়াদ রাখবা গুনাগার হইবা। ইকান ফাঁকতুকাই বানা যেন বলে আবো তো আমরা এক সুলাত, গতিকে আমরা সবার তরফ থেকে যদি আদায় করতাম চাই বড় একটা জানোয়ার খরিদ করিয়া সবার নাম এইটার মধ্যে শিরকত করিয়া আল্লাহর নামে আমরা কুরবানি দিতাম, তাহলে সবার তরফ থেকে আদায় হইব।